প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.7 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন পেয়ার্স অর গ্রুপস। নিচে কয়েকটা সেন্টেন্স রয়েছে, এই বাক্যগুলো তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। দেন তারপর আইডেন্টিফাই দ্য ফর্মস অফ দ্য আন্ডারলাইনড অ্যাডজেক্টিভস। এই সেন্টেন্সগুলোর মাঝে দেখো কিছু কিছু জায়গায় কি করা রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে। এইগুলার গঠন তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। মানে এই যে বিগ, এটা পজিটিভ ডিগ্রি নাকি কম্পারেটিভ ডিগ্রি নাকি সুপারলেটিভ ডিগ্রি। আমরা কিন্তু উপরে পড়েছিলাম যে কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ এবং কোনটা সুপারলেটিভ। সুতরাং তোমরা যদি পূর্বের যে ভিডিও সেটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে এটা কোন ডিগ্রি। তো এটা আইডেন্টিফাই বা শনাক্ত করতে হবে। অ্যান্ড দ্য পারপোজ, এবং তাদের উদ্দেশ্য কি সেটাও তোমাদেরকে বলতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, এবং একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। এখানে দেখো যে টেবিল রয়েছে, এখানেই তোমাদেরকে কাজটা করতে হবে। যেমন প্রথমে যে বাক্যটা ছিল, এ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন আ স্মল পন্ড। একটা বড় ব্যাঙ একদা বাস করত একটা ছোট পুকুরে। তো এখানে দেখো আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে বিগ, মানে বড়। এভাবে তোমরা এখানে দেখো লিখতে হবে। তো এ বিগ ফ্রগ ওয়ান্স লিভড ইন আ স্মল পন্ড। আন্ডারলাইন যে ওয়ার্ড রয়েছে বিগ, এইটা হলো কোন ডিগ্রি, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। তাহলে এটা তো আমরা জানি এটা হলো পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। এরপরে এই যে বিগ, এটার উদ্দেশ্য কি সেইটা তোমাদের এই পাশে লিখতে হবে। পারপোজ মানে উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা কি, টু টেল দ্য সাইজ অফ আ ফ্রগ। ব্যাঙের সাইজটা বলা হলো এই বিগের উদ্দেশ্য। হিয়ার ইট ডাজ নট শো অ্যানি কম্প্যারিজন, এবং যেহেতু পজিটিভ ডিগ্রিতে কোনো তুলনা হয় না, যার কারণে এখানে এটা কোনো তুলনা দেখায়নি। তাহলে এইভাবে তোমাদের বাকি এখনও 5টা লিখতে হবে। তো এইটা আমি অলরেডি তোমাদের জন্য আমি এখানে লিখেছি। আশা করতেছি তোমরা সকলে এটা বুঝতে পারবা। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, তাহলে তোমরা যদি নোটিফিকেশন অন করে রাখো, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমরা সেটা পেয়ে যাবে। এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা, যেন সকলেই এমন ভিডিও দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। তো দেখো আমাদের একটা করে দেওয়া ছিল, এখনও বাকি কিছু লিখতে হবে। বি নম্বরে বলা হচ্ছে নো ওয়ান এনিহোয়ার ইজ বিগার দ্যান আই অ্যাম। এইটা কোথায় ছিল, এই যে এখানে, নো ওয়ান এনিহোয়ার ইজ বিগার দ্যান আই অ্যাম। এইটা তোমরা এখানে লিখবা, ঠিক আছে। লেখার পরে এইটা এই যে বিগার, এটা কোন ডিগ্রি। অবশ্যই যেহেতু ইয়ার রয়েছে, দেখো ইয়ার রয়েছে, তার মানে কোন ডিগ্রি হবে, কম্প্যারেটিভ ডিগ্রি। তখন তোমরা এখানে লিখবা কম্প্যারেটিভ ডিগ্রি, ঠিক আছে। তো দেখো উদ্দেশ্যটা কি, টু কম্পেয়ার দ্য সাইজ অফ দ্য ফ্রগ, মানে ব্যাঙের যে সাইজ সেটাকে তুলনা করা, উইথ এভরিওয়ান এলস, মানে যে কারোর সাথে ব্যাঙের সাইজ তুলনা করা হচ্ছে এই বিগার যে অ্যাডজেক্টিভ অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি সেটা দিয়ে। ইন্ডিকেটিং দ্য ফ্রগ ইজ লার্জার, এবং নির্দেশ করা হচ্ছে ব্যাঙ বড়। এখানে আমি তোমাদের সুবিধার্থে বাংলাটা লিখে দিয়েছি। এরপরে দেখো সি নম্বর যে সেন্টেন্সটা ছিল, দ্য ফ্রগ ডিসাইডেড হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। মানে ব্যাঙ সিদ্ধান্ত নিয়েছিল, হি মাস্ট অলসো বি, সে অবশ্যই হবে, দ্য বিগেস্ট থিং, সব থেকে বড় কিছু, ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে। তো এখানে দেখো আন্ডারলাইন যে ওয়ার্ড সেটা হলো বিগেস্ট, শেষে কি আছে ইএসটি। তাহলে তোমরা কি বলতে পারবা ইএসটি থাকলে কোন ডিগ্রি হয়, অবশ্যই সেটা সুপারলেটিভ ডিগ্রি। এবং এইটার উদ্দেশ্য কি, টু এক্সপ্রেস that the frog wants to be the largest of all.
এটা প্রকাশ করতেছে যে ব্যাঙ হতে চায় সব থেকে বড়, নট জাস্ট লার্জার দ্যান ওয়ান, একটা জিনিসের সাথে নয়, এখানে এইটা দিয়ে অনেকের সাথে তুলনা করা হচ্ছে। এরপরে ডি নম্বরে যে বাক্যটা রয়েছে, ওয়ান ডে এ হিউজ অক্স কেম টু ড্রিঙ্ক অ্যাট দ্য পন্ড, এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ড সেটা হলো হিউজ মানে বিশাল। একদিন একটা বড় ষাঁড় আসলো, কেম মানে আসলো, টু ড্রিঙ্ক পান করতে, অ্যাট দ্য পন্ড পুকুরে, মানে পুকুরে পানি খাওয়ার জন্য আসলো। তো এখানে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে সেটা হলো হিউজ, হিউজ মানে বিশাল। এইটা কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি, কারণ দেখো ইয়ার নাই, আবার ইএসটি নাই, পূর্বে মোর নাই, আবার মোস্ট নাই, তার মানে এটা পজিটিভ ডিগ্রি। এবং এটার উদ্দেশ্য কি? টু ডেসক্রাইব দ্য ভেরি লার্জ সাইজ অফ দ্য অক্স, মানে অক্সের বিশাল সাইজকে বর্ণনা করতেছে, উইদাউট কম্প্যারিজন, কোনো তুলনা ছাড়াই। এরপরে ই নম্বরে যে সেন্টেন্সটা রয়েছে, আই ক্যান মেক মাইসেলফ জাস্ট অ্যাজ বিগ অ্যাজ ইউ, এখানে দেখো আন্ডারলাইন করা ওয়ার্ড হলো বিগ, মানে কি আমি আমাকে করতে পারি, তৈরি করতে পারি তোমার মতো বড়, কথাটা ব্যাঙ বলতেছে। তো এখানে যে বিগটা রয়েছে এইটা কোন ডিগ্রি বলো তো? এইটা হলো পজিটিভ ডিগ্রি। এবং এটা কি প্রকাশ করতেছে, মানে এটার উদ্দেশ্য কি? টু এক্সপ্রেস ইকুয়ালিটি ইন সাইজ উইথ দ্য অক্স, মানে এটা প্রকাশ করতেছে সে ব্যাঙের মানে অক্সের মতোই এত বড় হতে চাই, সমান হতে চাই, উইদাউট অ্যাকচুয়ালি কম্প্যারিজন বা কম্প্যারিজিং, মানে কোনো তুলনা ছাড়াই, প্রকৃতপক্ষে কোনো তুলনা ছাড়াই সে এটা প্রকাশ করতেছে। ফাইনালি এফ নম্বরের যে বাক্যটা রয়েছে, দ্য ফ্রগ টুক আ ডিপ ব্রেথ, এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ড সেইটা হলো ডিপ, মানে গভীর। ব্যাঙটি একটি গভীর শ্বাস নিল। তো এই যে ডিপ, এইটা হলো পজিটিভ ডিগ্রি এবং এটার উদ্দেশ্য কি? টু ডেসক্রাইব দ্য ইন্টেন্সিটি অফ দ্য ফ্রগস ব্রেথ উইদাউট কম্প্যারিজন।